গুড নুন বন্ধুরা, আমার আরও একটি ব্লগে তো অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো মাঝখানে তো আবার অনেক দিন বন্ধ রেখেছিলাম, তো আজকে আবার চালু করলাম। আর আজকে হচ্ছে আমার আর কি কি বলবো, তো আজ থেকে একটা নতুন কাজ শুরু করেছি। তো কি কাজ সেটা তোমার সঙ্গে শেয়ার করব। আর এখন হচ্ছে মানে ফটোশ্যুট হবে, সেটার জন্য আর কি লোক আসছে। তো আমি রেডি হয়ে বসে আছি, তো রান্না বান্না কমপ্লিট। আর কি কি রান্না করেছি মানে ইন্টারভিউ আর কি, ইন্টারভিউ হতে পারো, ওটা বলতে পারো, আর ফটোশ্যুটও বলতে পারো। যাই হোক, তো তার জন্য আর কি রান্না বান্না করেছি। আর কাজটা হচ্ছে রান্নারই কাজ। তো চলো এখন থেকে মানে এখন থেকে কী করছি না করছি শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখো কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এটা হচ্ছে চিকেন চাউমিন। দাঁড়া না, তো এখানে মোমো, তো এটা হলো চিকেন পকোড়া, আর এদিকে হচ্ছে ভাত, মাংস কারি, পটল আলুর তরকারি চিংড়ি দিয়ে, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে সয়াবিন, চিলি সয়াবিন। তো এখানে হচ্ছে আলু পোস্ত তরকা, আর হচ্ছে মাছের কালিয়া। এখানে হচ্ছে ডিম কারি, আর এখানে হচ্ছে ডাল। তো দু জায়গায় ডাল আছে একই, সেই জন্য দেখালাম না চুবড়ির নিচেরটা। আর এখানে দেখো রুটি করে রেখেছি, তো দেখো রুটি করে রেখেছি। আর হচ্ছে দেখো এখানে সব সরঞ্জাম রাখা রয়েছে, তো এগুলো আর ঘরে নিয়ে গিয়ে গুছাবো না, তো এখানে রেখে দেবো। তো চলো পরে দেখা হচ্ছে। ও এদিকে দেখো চাল ভিজিয়ে রেখেছি আমি, তো ভাতটা পরে করব। তো ওখানে কিছুটা ভাত রয়েছে, তো লাগলে পরে করব। তো চলো দেখতে থাকো। তো দেখো সকালবেলা আমি যে চাউমিনটা বানিয়েছিলাম, তো সেটা তো আর কি রিপোর্ট এসেছিলো, তো সেইভাবে করতে পারিনি, কারণ প্রথম আমি ঠিকভাবে আর কি বুঝতে পারিনি যেটা কীরকম হতে পারে। যাই হোক, এবার রাত্রেবেলা আর কি ওইটাই চাউমিনটা আর কি মোটামুটি ঠিক করে নিচ্ছি, কারণ মানে রেডি করে রাখছি, সব অর্ডার আসলে আর কি বানিয়ে দেবো। আগের দিন তোর অর্ডার এসেছিলো, তো সেটা আমি দিতে পারিনি, মানে মোমো আর কি অর্ডার এসেছিলো, তো সেটা রেডি ছিল না দেখে দিতে পারিনি, ক্যান্সেল করে দিতে হয়েছে। তো ক্যান্সেল করার নিয়ম নেই। যাই হোক, আমি আর মিলিয়ে এটাকে সব কেটে কুটে রেডি করে নিচ্ছি, আর কিছুটা মোমো আর কি তৈরি করে রাখছি, কারণ যদি বাই চান্স অর্ডারটা আসে, মানে আগের দিনকে যেহেতু ক্যান্সেল হয়েছে, পরের দিনকেও যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তো অসুবিধাই হয়ে যাবে। তো তার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি। আর মিলিত হচ্ছে হেল্পার, ও আমার সঙ্গে অনেক হেল্প করছে। তো সব কিছু আর কি রেডি করেছি। আর দেখো কত বাসন কোসন, আর মানে কি বলবো, রান্নার জায়গাটা যেন অর্ডার আসছে যেন কী বলবো এক হাঁটু হয়ে থাকে। আর মাংস আগের দিনকে আনা ছিল না, তোমার দাদাভাইকে বললাম যে সন্ধ্যাবেলায়, আগের দিন আর কি সন্ধ্যাবেলা আর কি মাংসটা এনে দিয়েছিলো, তো সেটা আর কি ধুতে পরিষ্কার করতে সময় চলে গেছে, সেই কারণে আর কি দিতে পারিনি। তো দেখো এদিকে মোমো আর কি তৈরি করে নিচ্ছি। আর দেখো মিলি হেল্প করছে এখানে আর কি, মিলি যেটা কী বলে, আচ্ছা কিমাটাও তৈরি করে নিয়েছে। এদিকে আমি বেলে দিচ্ছি, আর এদিকে দেখো কিছুটা বসিয়েও দিয়েছি, বাজার যদি অর্ডার চলে আসে। আর এদিকে হচ্ছে চিকেন চাউমিন সকালবেলা করেছিলাম, তো সেটাকে আবার একটু ঠিক করব, তো সেই জন্য আর কি সব রেডি করে রেখেছি। তো এটাকে করে নিই, তারপরে করবো। আর এদিকে দেখো মিট কেসটার উপরে বিড়ালটা লাফ কেটে ওখানে বসে আছে। তো দেখো কিছুটা মোমো তো হয়ে গেছে, তো অর্ডার আসলে এখন আশা করছি দিয়ে দিতে পারবো। আর এদিকে চিকেন চাউমিনটা আমি আর কি সকালবেলা তো আর কি সেরকমভাবে করতে পারিনি, তো এখন আমি এটাকে ঠিক করলাম। তো দিয়ে দেখো বাকিগুলো বানিয়ে রেখেছি, তো এগুলো এখন তৈরি করিনি, তো এগুলো করবো। তো এটাকে নামিয়ে নিই। চাউমিনটা ঠিক করলাম, তোমাদেরকে বললাম। আর দেখো ডিম ভেজে রেখেছি, আর একটা ডিমের মধ্যে ভাজবো আর কি, তো ওটা এখন ভেজে এমনি রেখে দেবো, আর আপাতত করবো না। আর দেখো বাসন কোসন এক হাঁটু হয়ে রয়েছে, তো সেগুলো এখন পরিষ্কার করে তারপর বাকি কাজকর্ম সারবো, মানে একটু বসবো। এবার যদি অর্ডার ঢোকে তো তখন তাহলে অর্ডারটা দেবো তাড়াহুড়ো করে। তো চলো দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ড। তো বাকি যে মোমো কটা ছিল, তো
তো সে কটা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে দুধ দুধ বসিয়েছি আর কি, গরম হচ্ছে। আর চাটাও রেডি করে রেখেছি, তো চা করবো, করে একটু বিশ্রাম নেব। খুব ক্লান্ত লাগছে, মানে সকাল থেকে একটুও বিশ্রাম হয়নি, কারণ সকাল থেকে রান্না বান্না ঝামেলা ছিল। আর তার মধ্যে তো তোমাদেরকে তো বলেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভুলে গেছি। মানে ব্লগ না করতে করতে এমন অভ্যাস হয়ে যায়, তো ভুলেই যাই কিছু কিছু জিনিস আর কি ভিডিও করতে। তো যাই হোক ভুলে গেছি। তো ফটোশ্যুট করলো ওরা, যা যা আমি রান্না করেছিলাম সেগুলো আর কি সাজিয়ে ওরা ফটোশ্যুট করে নিয়ে গেল। আর তারপরে তো মানে বিশ্রাম পাইনি, আবার বিকালে উঠে যদি অর্ডার আসে মোমো বা চাউমিন স্টকে ছিল না, তো সেই কারণে আগে ঘুম থেকে উঠে মিডিয়ার আমি দুজনে মিলে আর কি বসে পড়লাম, তোমাদেরকে তো শেয়ার করলাম। তো দুধটা গরম করে চা খাবো, চা খেতে বিশ্রাম নেবো, তারপর যদি কোনো অর্ডার ঢোকে তো তারপর উঠে আবার তাড়াহুড়ো করে করতে থাকবো। তো চলো দেখতে থাকো। মিলি অনেকগুলো বাসন ছিল, তো সেগুলো আর কি মেজে নিল। তো সকাল থেকে তো প্রচুর বাসন মাজা হয়েছে, তো ওগুলো দাও মা, আমি মেজে দিচ্ছি বাকিটা। তো যাই হোক, এখন যে বাসনগুলো বেরিয়েছিল তো মিলি সেগুলো মেজে দিচ্ছে, আর আমি চাটা করে চা খেয়ে তারপর একটু বিশ্রাম নেবো। আর এদিকে দেখো আমার রান্নাঘরের কি হাল হয়ে রয়েছে, চারিদিকে ছড়ানো ছিটানো। তো এগুলো তো বারবার ফ্রিজে গুছানোরও কোনো দরকার নেই, কারণ রোজই তো রান্না করছি। তো এই কটা রাখবো, দেখুন চিলি সসটা রাখবো, কাসুন্দিটা রাখবো, তো এগুলো একটু ফ্রিজে রাখবো। আর সসটা তো এখন না, সেটা রাতে রাখবো, কারণ এখন যদি বাই চান্স অর্ডারটা আসে। আর এখন প্রথম সবে শুরু করেছি, তো এখন প্রথম সবে শুরু করেছি, সেই কারণে আর কি একটা দুটো করে অর্ডার, কালকেও এসেছিলো একটা অর্ডার, আজকেও দুটো এসছে। তো প্রথম প্রথম একটু অসুবিধা হয়, যাই হোক কিছু করার নেই। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। ততক্ষণ তো তোমাদেরকে বললাম বিড়ালটা লাফ মেরেছে আর কি এখান থেকে, আর দেখো এসে এখানে লাফ মেরে ঘুমিয়েই পড়েছে। দেখো ওখানে ঝুনি ঝুনি কোথায় ওখানে আনতে গেলে লাফ মেরেছে, লাফ মেরে ওখানে দাঁড়ালো, দাঁড়িয়ে ওখানেই ঘুমিয়ে পড়েছে দেখো। তোর এখানে জায়গা হয়েছে, ও তো জানে নামলে আর ওকে ঢুকতে দেবে না। তোদের কুতুকে বকেছি, হ্যাঁ ঘুম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, ওকে বকলে ওর ঘুম পেয়ে যায়। তুমি এখানে কি করতে এসছো? কি আরে বাবালে, কি করতে এসছো তুমি? ও বাবা তুমি আমার হাত ধরে ডাকছো, কি হয়েছে? ও তো আমার কাছে যায়, আমার কাছে গিয়ে থাকে। আরে কালো বিড়ালটা এত বদমাশ হয়েছে না, ওটা ভীষণ বদ। দাঁড়িয়ে থাকলে এটা আবার পায়ের কাছে, এটা খাওয়া দাওয়া তো ইয়ে করে না। এই বাড়ির লোকেরা কি করছে? এই যে আমি খুব ব্যস্ত, নতুন কাজ ধরেছি না। কি কাজ? ওই যে রেস্টুরেন্টে বললাম না, রেস্টুরেন্টে তাহলে কি খাবার পাওয়া যায়? তাহলে অর্ডার দেওয়া যাবে। হ্যাঁ অনেক কিছু পাওয়া যাচ্ছে। কিছু পাওয়া যাচ্ছে? কি পাওয়া যাবে? মানে পাঠার মাংস কষা? না পাঠার মাংসটা রাখিনি এখনো, প্রথমবারই গেল না পাঠার মাংসটা রাখিনি। তাহলে তোমার এই চিকেন থালি রেখেছি, তোমার আরে মাছ কালি মানে মাছ থালি রেখেছি, ডিম থালি রেখেছি, থালি আছে এগুলো। তারপর ধরো তো তোমার দাদাভাই আসলো, তো চা বানালাম, চা তো আগে বানিয়ে মানে বসিয়েছিলাম, তারপর তোমার দাদাভাই আসলো। আর দেখো মিলি বিস্কুট খুঁজছে, দিকে আমারও চা, মিলি চা নিয়ে বসে, তোমার দাদাভাই চাটা আর কি ঢাকা রয়েছে, তো ও জামা কাপড় ছেড়ে আসলো। এই যে এত জল দিয়েছো কেন গায়ে এখন? এই তো গলায় ফলায় ঠান্ডা লেগে যাবে কিন্তু। আর পুতু দেখো এত বদমাশি শুরু করেছে, আর আমার হাতে কি করলো দেখো। কি রে, দাঁড়াও, এই যে। তো ফ্রেন্ড এখন বাজে 11:30, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি মিলে বিছনা করছে, আর তোমার দাদা হয়তো বিছনা করে শুয়ে পড়েছে, আর পুতু দেখো এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করেছে। তো সে চাউমিনটা করলাম, আর তোমাদেরকে তো শেয়ার করলাম কি কি করেছি। তারপরে আজকে ওইখানটা সবাই বসছিল টয়লেট করবে বলে, ঠিক আছে একটু সামান্য লেগেছে কেন টয়লেট। আমি যে সেখানটায় দাঁড়িয়েছি, এখান থেকে উঠে গিয়ে ওখান থেকে টয়লেট করলো। তুই এখানে টয়লেট কর। না না করেনি, করে যে কাঁথার মধ্যে করেছে, কাঁথার মধ্যে করেছে। তো আজকে তো রাতে আর কোনো অর্ডার আসেনি। যাই হোক, তারপরে মানে সকাল থেকে কি বলবো এত খাটাখাট, ঠিক আছে, তার মধ্যে দুপুরবেলা একটু বিশ্রামও হয়নি, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। তা উঠে তো খাইনি তাড়াতাড়ি, কারণ হচ্ছে 11টা পর্যন্ত অনলাইন থাকি, সে কারণে আর কি খাওয়া দাওয়া হয়নি। তো 11টার পরে আর কি খাওয়া দাওয়া করলাম। তো চলো আজকের মতন গুড নাইট সবাইকে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে,
আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট, আর যাদের কাছে চ্যানেলটা নতুন একটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন টাটা সবাইকে। গুড নাইট। গুড নাইট বলিনি না, তুই বলে দে, গুড নাইট। জোরে বল এদিকে, জোরে। আমার গলায় জন্য পাটা কি যন্ত্রণা করছে বাপাটা।